হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আবারও চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব উপকৃত হবেন। তো আমার ভিডিওর স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি হচ্ছে পাখিটা জেব্রা ফিঞ্চের একটি মিউটেশন। এটা বেসিক্যালি এটাকে বলা হয় ডমিনেন্ট সিলভার, যেটাকে সংক্ষেপে ডিএসও বলে। তো ডোমিনেন্ট সিলভার জেব্রাফিঞ্চের অন্যতম মিউটেশন। আর জেব্রাফিঞ্চের বেসিক্যালি হচ্ছে অনেক মিউটেশন, যেগুলো হচ্ছে বলে শেষ করার মতো নয়। আর তার মধ্যে সব থেকে ভালো লাগার আরেকটি মিউটেশন হচ্ছে ডোমিনেন্ট সিলভার। তো হাই মিউটেশনের ভিতরে হচ্ছে ডোমিনেন্ট সিলভার অন্যতম। যারা অনেকেই এই ডোমিনেন্ট সিলভার নিয়ে হচ্ছে অবগত আছেন, যারা অবগত নন তাদেরকে আজকে ইনশাল্লাহ কিছু জানানোর চেষ্টা করব। আর বেসিক্যালি হচ্ছে এই পাখির খাদ্যাভ্যাস আর পালন পদ্ধতি, ইভেন তাদের রোগবালাই ও ব্রিডিং সম্পর্কে ইনশাল্লাহ জানাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন অ্যান্ড আমি আমার কথা না বাড়িয়ে মেন টপিকে আসি। তো ডোমিনেন্ট সিলভারের খাদ্যাভ্যাস বা বিভিন্ন পালন পদ্ধতি নিয়ে যেটা আলোচনা করব, তার মধ্যে প্রথমে হচ্ছে তার পাখির পালন করার জন্য আপনার যে কেস সাইজটা দরকার, বেসিক্যালি সেই কেস সাইজটা হচ্ছে 18-24। যেহেতু এটা একটু মানে সাইজে বড়, যেহেতু এক্সিবিশন সাইজের একটা বার্ডস, আপনার অন্যান্য এক্সোটিক বার্ডসের মতো হচ্ছে এই পাখিটাকেও আপনার 18-18 অথবা হচ্ছে 18-24 সাইজের কেস দিলে সর্বোত্তম। তো যেহেতু এটা আপনার মানে একটু উড়াউড়ি করার জন্য একটা স্পেস দেওয়া দরকার, তো ট্রাই করবেন আপনারা একটু বড় সাইজের কেস দিতে। তো এতে করে হচ্ছে পাখির গ্রোথটা ভালো থাকবে। তো এই পাখিকে আপনারা এই ধরনের কেসেসটা দিতে পারেন। 18-18 দিলেও হবে, বাট 18-12 কেউ দিবেন না। তো এতে করে হচ্ছে আপনার পাখির প্রবলেম হবে, তলপেটে চর্বি জমে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। তো যার কারণে পাখি ব্রিডিং মোডে কখনোই আসবে না। দেন হচ্ছে পাখির কেজের পরে দেন হচ্ছে আপনার পাখির যে সিড মিক্স, সেটার প্রতি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি নর্মাল যে জেব্রা ফিঞ্চ আছে, নর্মাল জেব্রা ফিঞ্চের মতো করে এই পাখিকেও হচ্ছে আপনি ওই ধরনের সিড মিক্স না দেওয়াটাই উত্তম। যেহেতু এক্সিবিশন সাইজের পাখি, আপনি যদি তাদেরকে প্রপারলি খাবার না দেন, তাহলে তাদের সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে পাখিকে আপনার সিড মিক্সের ভিতরে ক্যানারি পরিমাণটা, ইভেন হচ্ছে হোয়াইট মিলেট, আর যদি মিলেট মিক্স খাওয়ার অভ্যস্ত থাকে ডোমিনেন্ট সিলভার, তাহলে সেটা দিতে পারেন। না হলে আপনার বেসিক যে মিলেটটা আছে হোয়াইট মিলেট, আপনি সেটা দিতে পারেন, আর ক্যানারি দিতে পারেন, আর সামান্য পরিমাণে আপনি কিছু পোলার ধানও অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনার এই পাখির যে রোগ বালাই আছে, অন্যান্য জেব্রা ফিঞ্চের মতো এই পাখির ঠান্ডা লাগার প্রবণতা, দেন হচ্ছে লুজ মোশনের প্রবণতা, এটসেট্রা, পাখির যে ধরনের আদার যে এক্সোটিক বার্ডসে যে ধরনের প্রবলেমগুলো হয়, আপনার ডোমিনেন্ট সিলভারও ওই একই ধরনের প্রবলেম হয়। সো ওই ধরনের পাখিকে আপনি যেভাবে টেক কেয়ার করেন, ডোমিনেন্ট সিলভারকে একইভাবে আপনার টেক কেয়ার করতে হবে। দেন হচ্ছে এর মানে পরিবেশটাও আপনার ঠিক রাখতে হবে। অন্যান্য পাখি মতো হচ্ছে এই পাখিরও একইভাবে আপনার একটু মানে পাখি রাখার জন্য যেরকম পরিবেশটা দরকার, তাকে এইরকম পরিবেশটা দিতে হবে। দেন হচ্ছে ব্রিডিংয়ের জন্য পাখিকে অবশ্যই হচ্ছে তার আগে আপনার সাপ্লিমেন্ট কোর্স করানোর তখনই দরকার পড়ে। আমি এর আগে বলেছি আমি সাপ্লিমেন্ট কোর্স করানোর পক্ষে কখনোই না। আমি যখন দেখি যে না আমার পাখির আর অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো উপায় থাকে না, দেন হচ্ছে আমি সাপ্লিমেন্টের কোর্স করাই। আই মিন হচ্ছে পাখিকে ব্রিডিং কোর্স করাই। তো ব্রিডিং কোর্সটা অবশ্যই হচ্ছে আপনার পাখিকে তখনই করাবেন যখন দেখবেন আপনার পাখির ডিম জমছে না বা ব্রিডিংয়ে তারা আগ্রহী না। সেই মুহূর্তে গিয়ে আপনি হচ্ছে আপনার পাখিকে ব্রিডিংয়ের কোর্স করাতে পারেন। আর আপনি যদি তাদেরকে ন্যাচারাল ফুড দেন, অ্যাজ লাইক আপনার সিড মিক্স, খুব ভালো মানের সিড মিক্স, দেন হচ্ছে আপনার সফট ফুড, এগ ফুড, শাকসবজি ইত্যাদি আপনি দেন, তাহলে হচ্ছে আপনার নর্মাল পাখির মতো এই পাখিও, আপনার এক্সোটিক বার্ডসের মতো এই পাখিও আপনার ভালো ব্রিড করবে ইনশাল্লাহ। আর তার মধ্যে হচ্ছে আর
আপনি গ্রিডের জন্য সমুদ্রের ফেনা বা আপনি বাজার থেকে ভালো মানের যে গ্রিড মিক্সগুলো পাওয়া যায় বাইরের কান্ট্রির ওই গ্রিড দিতে পারেন, অথবা তাদেরকে আপনি সমুদ্রের ফেনা আর হচ্ছে ডিমের খোসা অবশ্যই দিবেন, যা ক্যালসিয়ামের ঘাটতি আপনার পাখির পূরণ করবে। তো এই ধরনের বেসিক ব্যাপারগুলো হচ্ছে কেয়ার করতে পারলে আপনার পাখিও খুব ভালো থাকবে। আর শুধুমাত্র নট অনলি ফর আপনার ডোমিনাস সিলভার, আদার যে এক্সোটিক বার্ডস আছে আপনি তাদের জন্য হচ্ছে এভাবে আপনার টেক কেয়ার করতে হবে। সো পাখিটা দেখতে আসলে খুবই সুন্দর। আপনারা যারা পাখিটা হচ্ছে এই ধরনের পাখি এ পর্যন্ত পালন করেছেন তারা জানেন যে বিষয়টা, মানে পাখি এক্সোটিক বার্ডসের ভিতরে ডোমিনেন্সি বা এক্সিবিশন জেব্রাগুলো দেখতে আসলে খুব চমৎকার হয়ে থাকে। সো সো যে পর্যন্তই, আশা করি আপনাদের পাখি মানে এই ভিডিওটি খুব উপকৃত হবেন আপনারা দেখে। অ্যান্ড অবভিয়াসলি হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু গেট মোর ইনফরমেটিভ ভিডিওস। অ্যান্ড আজ এটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।